নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে তনুজার কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। তো আমি আজকে তোমাদেরকে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। তো আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব। হাফ টিস্পুন নুন দিয়ে দেব। ভালোভাবে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। আমি ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাছগুলি মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আমি এখানে 2 চামচ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আমি এবার সর্ষেটাকে বেটে নেব আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো আর হাফ টিস্পুন লবণ দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। আমি এখানে হলুদ সর্ষেটা ব্যবহার করেছি। আমি এখানে 3 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা গরম হয়ে এসেছে। আমি এবার হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দেব। তিন 4 সেকেন্ডের মতো কালো জিরাটাকে একটু ভেজে নেব। তারপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে মধ্যে থেকে আমি কেটে নিয়েছি। আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দেব। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু কালারের জন্য, তাহলে দেখতে ভালো লাগে। আমি 3-4 সেকেন্ড এভাবে নেড়ে 2 কাপের মতো জল দিয়ে দেব। আমি মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, জলটার মধ্যে বলক চলে এসেছে। আমি এবার মাছটি দিয়ে দেব। ভালোভাবে মাছগুলির উপর মশলাটাকে লাগিয়ে নেব। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। আমি আরো 2 মিনিটের মতো রেখে দেব ঢেকে। তারপর আমি নামিয়ে নেব। আর ওপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ভালো স্মেল আসে দিলে। আমি অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে দিয়েছিলাম, তাই একদম অল্প পরিমাণে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি নামানোর আগে একটা পেঁয়াজ বেটেছিলাম, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো। আমি দিয়েছি, না হলে স্কিপ করে নিতে পারো। এবার আমি 1 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি একদম রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত ভালো লাগছে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো।
তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটাকে লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এতটুকুই, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।